বর্তমানে বেজিং হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাত্র কয়েকদিন পরই বেজিং স্বাগত জানাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। একই শহরে কয়েকদিনের ব্যবধানে দুই প্রতিদ্বন্দ্বী শক্তির উপস্থিতি তাই প্রশ্ন তুলছে, এসব কি শুধুই কূটনৈতিক সফর, নাকি এর পেছনে আছে বিশ্ব অর্থনীতি নিয়ে বড় হিসাব? চলতি বছরের শুরুতে ডলারের মান নেমে গিয়েছিল 4 বছরের মধ্যে সর্বনিম্নে, যদিও এখন আবার দাম বেড়েছে। কিন্তু এই উত্থান পতন নতুন করে সামনে এনেছে পুরনো প্রশ্ন। মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য কি ধীরে ধীরে হুমকির মুখে পড়ছে? আজ এ নিয়ে জানবো বণিক বার্তা এক্সপ্লেনারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থব্যবস্থার কেন্দ্রে রয়েছে মার্কিন ডলার। এই ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র পায় অর্থনৈতিক সুবিধার সঙ্গে রাজনৈতিক ক্ষমতাও। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই বাস্তবতা তীব্রভাবে দেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, বৈদেশিক সম্পদ জব্দ ও আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় চাপ প্রয়োগ সব মিলিয়ে মস্কোর কাছে ডলার এখন এক ধরনের রাজনৈতিক অস্ত্র। অন্যদিকে চীন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়াতে চায়। ফলে রাশিয়া ও চীনের স্বার্থ এক জায়গায় এসে মিলে যায়, তা হলো ডলারের উপর নির্ভরতা কমানো। এই জায়গাতে সামনে আসে ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শুরু হয় এই জোটের যাত্রা। ব্রিক্স দেশগুলো পশ্চিমা নেতৃত্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প কণ্ঠ হতে চায়। তাদের দাবি, বিশ্ব অর্থনীতি শুধু ওয়াশিংটন, ডলার ও পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তবে ব্রিক্স কি সত্যি ডলারের বিকল্প তৈরি করতে পারবে? অনেক সময় বলা হয় ব্রিক্স তাদের নিজস্ব মুদ্রা দ্য ইউনিট আনছে, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। আপাতত ব্রিক্স দেশগুলোর লক্ষ্য নিজেদের মধ্যে জাতীয় মুদ্রা ব্যবহার করে বাণিজ্য বাড়ানো, বিকল্প পরিশোধ ব্যবস্থা তৈরি এবং ভবিষ্যতে ডিজিটাল লেনদেনের জন্য পথ খোঁজা। এখানে 3টি পথ বেশি আলোচনায় আছে। প্রথমত, স্থানীয় মুদ্রায় বাণিজ্য, যেমন চীন, রাশিয়া ইউয়ান বা রুবলে লেনদেন বাড়াতে পারে। ভারতও রাশিয়ান তেল কেনায় রুপি ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, ব্রিক্স পের মতো বিকল্প পরিশোধ কাঠামো, যা পশ্চিমা নিয়ন্ত্রিত লেনদেন কাঠামোর বাইরে পথ তৈরি করতে পারে। তৃতীয়ত, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রাকে যুক্ত করে সরাসরি লেনদেনের ব্যবস্থা। কিন্তু ব্রিক্সের নিজেদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। চীন ব্রিক্সের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, তাই নতুন কোনো মুদ্রা বা পরিশোধ ব্যবস্থায় চীনের প্রভাব বেশি হতে পারে। এখানে ভারত, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকা কি ডলারের আধিপত্য সরিয়ে চীনা প্রভাব মেনে নেবে? এ নিয়ে রয়েছে ব্যাপক ধোঁয়াশা। তাই ব্রিক্সের ডিডলারাইজেশন রাশিয়া চীনের জন্য কৌশলগত প্রয়োজন, ভারতের জন্য ভারসাম্য রক্ষার চেষ্টা, আর যুক্তরাষ্ট্রের জন্য ভূরাজনৈতিক চ্যালেঞ্জ। ট্রাম্প, শি, পুতিন কূটনীতিও তাই গুরুত্বপূর্ণ। একপাশে যুক্তরাষ্ট্র যে ডলার ভিত্তিক বিশ্ব ব্যবস্থা ধরে রাখতে চায়, অন্য পাশে রাশিয়া যে সেই ব্যবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজছে। মাঝখানে চীন যে দুই দিকেই কথা বলছে, কিন্তু দীর্ঘমেয়াদে নিজের প্রভাব বাড়ানোর হিসাব করছে। তবে ডলার দুর্বল হচ্ছে মানেই ডলার শেষ হয়ে যাচ্ছে এমন নয়। ডলার এখনো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজার্ভ মুদ্রা। আন্তর্জাতিক বাণিজ্য, কেন্দ্রীয় ব্যাংকের মজুদ ও ঋণের বাজারে এর শক্ত অবস্থান রয়েছে। ইউয়ান এখনো ডলারের কাছাকাছি যেতে পারেনি। এর মধ্যেও উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্ব অর্থনীতিতে একক রাস্তার বদলে একাধিক রাস্তা তৈরির চেষ্টা শুরু হয়েছে। ব্রিক্স ডলারের বিকল্প এখনই দিতে না পারলেও ডলার নির্ভরতা কমানোর ধারণাটিকে মূলধারার আলোচনায় এনেছে। আগে যা ছিল শুধু তর্ক বিতর্কের মধ্যে, এখন তা বিশ্ব বাণিজ্যের বাস্তব আলোচনায় ঢুকে গেছে। শেষ পর্যন্ত ব্রিক্সের নতুন মুদ্রা আসুক বা না আসুক, ডলার নির্ভরতা কমানোর এই আলোচনা বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্য বদলের খানিকটা হলেও ইঙ্গিত দিচ্ছে। এমন দিন দুনিয়ার বাজার, বিশ্ব অর্থনীতি, রাজনীতি সহ আরও সব সংবাদ পেতে ভিজিট করুন বণিকবার্তা.com এ। আর সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।